হ্যাঁ রে, তোদের সবার ইতিহাস পড়া হয়েছে? স্যার যা ধরবে পারবি তো? ওই হয়েছে আর কি। আমার খুব ভালোভাবে হয়েছে, স্যার যা ধরবে তাই পারবো। তুই তো পলাশির যুদ্ধটা পড়ে এসেছিস? আমার তো পড়া হয়নি, স্যার যদি আমায় মারে কি হবে তখন? তুই চিন্তা করিস না, তোরগুলো আমি খেয়ে নেবো। ইসছি, কি অসভ্য কথা। আমি মারগুলো খেয়ে নেবো বলেছি। সবসময় উল্টো পাল্টা ভাববি না বুয়াই। এই চুপ কর, স্যার আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, সবাই বস। তোরা সবাই পড়া করে এসেছিস তো? না পারলে কিন্তু আজকে ব্যবস্থা হবে। পড়া করে এসেছিস, প্রশ্নটা করলেই সারা ক্লাস পুরো ডিপ ফ্রিজের মতো ঠান্ডা হয়ে যায়, কোনো সারা শব্দ নেই। আর এমনি সময় যেন কথার ফুলঝুরি ছুটছে। ফুলজুই না স্যার, তুবড়ি। আচ্ছা, পলাশির যুদ্ধটা আগে ধরবো, দেখি কে কেমন পারিস। আচ্ছা সমীর, পলাশির যুদ্ধ সম্পর্কে যা জানিস বা পড়েছিস বা বুঝেছিস একটু গুছিয়ে বল দেখি। স্যার আমি আর একটু পড়িনি, আমি লাস্টে বলবো। আচ্ছা নিমাই উঠে বল দেখি পলাশির যুদ্ধ সম্পর্কে। স্যার, বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌলা ও ফরাসি মিত্রদের সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশি নামক স্থানে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল তা পলাশির যুদ্ধ নামে পরিচিত। 1757 সালের জুন মাসের 23 তারিখে এই যুদ্ধ হয়। এই যুদ্ধে সিরাজদৌলা পরাজিত হন এবং ভারতবর্ষে ইংরেজ শাসনের প্রতিষ্ঠার পথ সূচিত হয়। এই যুদ্ধ ভারতে ইংরেজ শক্তির ক্ষমতা প্রদর্শন ও প্রবেশকে সূচিত করেছিল। বাহ বাহ, বেশ সুন্দর হয়েছে। তবে আমি চাইছিলাম তুই যুদ্ধ সম্পর্কে আরেকটু বল। যাই হোক, তুই বস। আচ্ছা সোনালি, তুই একটু বলতে দেখি যুদ্ধ সম্পর্কে। স্যার আমার তো পড়া হয়নি। স্যার, আমি যেটা বললাম ওটা আমার আর সোনালি দুজনের মিলিয়ে বলা আছে। হ্যাঁ, এ আবার কি? আসলে স্যার, সোনালির শরীরটা খারাপ ছিল বলে ভালো করে পড়তে পারেনি। স্কুলে এসে আলোচনা করে আমরা মুখস্থ করেছি। সে তো ভালো, তাহলে ওকেও একটু বলতে দে, দেখি ও কেমন মুখস্থ করেছে। আসলে স্যার, যুদ্ধ নিয়ে আলোচনাটা ও করেছে, মুখস্থটা আমি করেছি। উফ, কি পিরিত। পিরিতি কাঁঠালের আটা লাগলে পরে ছাড়ে না। এই রাস্তা চুপ কর। কি রে সমীর, তোর পড়া হলো? বলবি এবার। স্যার আর একটু বাকি, আমি একটু বাদেই বলছি। দেখিস ঘন্টা পড়ার পরে বলিস না, শোনার জন্য আমি থাকবো না। আচ্ছা বুবাই, তুই এখানে আয়। তুই পড়া করেছিস তো আজকেরটা? হ্যাঁ স্যার, করেছি। খুব ভালো। আচ্ছা নিমাই তো বললো পলাশি যুদ্ধ নিয়ে, তুই যুদ্ধের গুরুত্ব আর তাৎপর্যটা ব্যাখ্যা কর নিজের ভাষায়, একটু বেশ গুছিয়ে বড়সড় করে বল দেখি। স্যার ফরাসি যুদ্ধ হয়েছিল আজ থেকে 267 বছর আগে, ভেরি লং টাইম ব্যাক। এই যুদ্ধটা হয়েছিল ভারতের সাথে ব্রিটিশদের। বাংলার নবাব সিরাজদৌলা খুবই রাগী একজন মানুষ ছিলেন, একটুতেই মাথা গরম করতেন। তাকে বাড়ি থেকে সবাই বোঝাতো সবসময় তো রাগারাগি না করতে, কিন্তু কে কার কথা শোনে? কথায় আছে না, লোকগুরু মানবে না পোঁদে ভরবে, তা জানো না? তো একদিন এমনই রাগ কন্ট্রোল করতে না পেরে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ডেকে ফেলেন। আর ইংরেজরাও তেমন এই সুযোগটাই খুঁজছিল, জানে ভালো করে যুদ্ধ করলে ইতিহাসে নাম উঠবে আর 267 বছর পর আমাদের মুখস্থ করতে হবে। ওরা তো আর নিজেরা মুখস্থ করবে না, আমাদেরকে দিয়ে করাবে। ওরা যদি বুঝতো ইতিহাস এত কঠিন হবে, তবে এত যুদ্ধ করে 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 আমাদের চাপ বাড়াতো না। সে যাই হোক, মরুকে যাক। যুদ্ধ শুরু হয় 1757 সালের জুন মাসের 22 দিন পর থেকে, মানে 23শে জুন। হয়তো দিনটা বুধবার ছিল, কারণ কথায় আছে না, মঙ্গল ইচ্ছা বুধে পা, যেটা খুশি সেটা যা। তো মনে হয় বুধবারই হয়েছিল যুদ্ধটা। তো এই যুদ্ধে প্রচুর গোলাগুলি বোমা পড়ে, দুম দাম দমাস ধিচকাও ডিডি 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 ঢিচিং বিচিং ঢিচিং বিচিং। প্রচুর ক্ষয়ক্ষতি হয়, টাকা পয়সা সম্পত্তি লণ্ডভণ্ড, মানুষ মারা যায়, কেউ ভয়ে পালিয়ে যায়, স্কুল কলেজ সেই সময় ছুটি দিয়ে দেওয়া হয়। কে রিস্ক নেবে বলুন তো? এইভাবেই যুদ্ধ করতে 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 ব্রিটিশরা জিতে যায় আর সিরাজদৌল্লা হেরে যায়। ওনাকে বারবার বলা হয়েছিল এসব যুদ্ধ করো না, সেই তো হেরে গেল। এই যুদ্ধ ইতিহাসের পাতায় খুব ইম্পর্টেন্ট একটা যুদ্ধ, কারণ মুখস্থ করতে গেলে আমাদের ফেটে যায়। সবশেষে বলতে চাই, যুদ্ধ করে কারোর কোনো লাভ হয় না। একটা যুদ্ধ ইতিহাসের সিলেবাস বাড়ানো ছাড়া আর কারোর কোনো উপকারে লাগে না। তাই বলবো, ভালোবাসুন, যুদ্ধ থেকে বাঁচুন। মন থেকে বলছি, যুদ্ধ নয় শান্তি চাই। আর আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আজ বুবাইয়ের খবর আছে।
স্যার, আরে ও স্যার। হ্যাঁ, কে কে? আরে স্যার আমার তো বলা হয়ে গেছে, কিছু বলুন। ও, বলা শেষ? এত বললি পুরো ক্লাসটা কভার করে দিলি বাবা। শুনছিলাম, কিন্তু মাঝপথে তোর বলার চাপে ঘুম চলে এসেছে। যাই হোক, পরীক্ষায় এমন লিখলে দারুণ নাম্বার পাবি। 50-50 পাবো স্যার? হ্যাঁ রে, পাবি। শুধু উপরের 50-এর পাশে একটা -50 থাকবে। গোল্লা পাবি, গোল্লা। যাই হোক, এর পরের দিনে কাজ থাকলো সিপাহী বিদ্রোহ। সবাই মুখস্থ করে আসিস। আমার ক্লাস আছে, আমি চললাম। পুরো ক্লাসের টাইমটা একাই খেয়ে নিল, কি ছেলে মাইরি। তুই এটা কোত্থেকে মুখস্থ করেছিস? আমার কোনো বই লাগে না রে দোদমা, শুধু সালটা আর কে করেছিল জানলেই হবে, বাকিটা সৃজনশীলতা।